চলো, গুড মর্নিং। খাতা খোলো। ঠিক আছে, শুরু করি আজকের ক্লাস। দেখ, আজকে কি করার কথা ছিল? আজকে হচ্ছে আমাদের জার্নাল করার কথা ছিল। খাতা খোলো, আমার সাথে নোট ডাউন করো। জার্নাল করা ছিল, আর সেটা কার সাথে করার কথা ছিল? আজকে হচ্ছে জিএসটি দিয়ে জার্নাল করার কথা ছিল। তাহলে ক্লাস শুরু করার আগে আমরা আগে একটু বুঝে নিই জিএসটি জিনিসটা কি। আগে একটু বেসিক ডেসক্রিপশনটাকে দিই। জিএসটি জিনিসটা কি? জিএসটির পুরো নাম হচ্ছে আমাদের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, জিএসটিকে ভারতে সর্বপ্রথম ইমপ্লিমেন্ট করা হয় 2017 সালে। ফার্স্ট ইমপ্লিমেন্টেশন হয়, ফার্স্ট ইমপ্লিমেন্ট ইন ইন্ডিয়া। তো অনেকের মনে প্রশ্ন ওঠে যে ভারতে কি প্রথম যে জিএসটি প্রথম লঞ্চ করেছিল? তা কিন্তু না, জিএসটি সর্বপ্রথম ভারত কিন্তু লঞ্চ করেনি। তো এমনও অনেক কান্ট্রি আছে, তাদের মধ্যে একটা কান্ট্রি এমনও পড়ে পাকিস্তানও কিন্তু ইন্ডিয়ার আগে জিএসটিকে তাদের কান্ট্রিতে ইমপ্লিমেন্ট করে ফেলেছিল। তো জিএসটি 2017 সালে সর্বপ্রথম ভারতে ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে, এবার আসি জিএসটি জিনিসটা কি। জিএসটি জিনিসটা হচ্ছে এক ধরনের ট্যাক্স। ট্যাক্স হচ্ছে আমাদের দুই প্রকারের হয়। একটা হচ্ছে আমার ডিরেক্ট ট্যাক্স, আর আরেকটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে জিএসটি আসে। এবার প্রশ্ন ওঠে কেন? তো কারণ হিসেবে যদি বলি, দেখ বোঝো জিনিসটা। এটাকে মিস্টার দেবজিৎ মানে আমি কি করলাম, আমি গেলাম মিস্টার দিব্যা হয়ে গেল, মেয়ে হয়ে যায়, ছেলে করে দিই, দাঁড়া, মিস্টার ধীরাজ লিখে দিলাম। মিস্টার ধীরাজের পিৎজা শপে গেলাম। ঠিক আছে, আমি মিস্টার দেবজিৎ পিৎজা শপে গেলাম। কার? সেটা মিস্টার ধীরাজের। ঠিক আছে, গিয়ে আমি ওর দোকানে বা ওর পিৎজা শপে পিৎজা খেলাম। ঠিক আছে, একটা মিডিয়াম সাইজ পিৎজা নিয়েছিলাম, 6খানা স্লাইস থাকে মনে হয়, আমার অত আইডিয়া নেই, বাট হতে পারে। তো ঠিক আছে, তো খাওয়ার পর মিস্টার ধীরাজের যারা ওখানটাতে কাজ করে তারা আমাকে এরকম টাইপের একটা বিল দিল। ঠিক আছে, বিল দিয়ে এখানটাতে পিৎজার অ্যাকচুয়াল প্রাইসটা লেখা ছিল। ঠিক আছে, যার সাথে ওরা কি করেছে, সিজিএসটি জুড়ে দিয়েছে, যার সাথে ওরা এসজিএসটি জুড়ে দিয়েছে। এরম টাইপের আমি একটা বিল দেখতে পাচ্ছি, আর নিচে আমার একটা টোটাল টাকা বলছে যে ধীরাজের যারা ছিল ওখানটা থেকে ওয়েটাররা যারা ছিল তারা আমাকে বলছে কি আপনি এই টাকাটা পেমেন্ট করে দিন। আমি বললাম কেন আমি এই টাকাটা দেবো? এই দুটো আবার কী জিনিস? আমি তো এই টাকাটার পিৎজা খেয়েছি, তা আমি এই টাকাটা পেমেন্ট করব কেন? আমি এই দুটোকে যোগ করে এই টাকাটা পেমেন্ট করতে হবে? তখন ওরা আমাকে একটা কথা বুঝিয়েছিল যে দেখুন দাদা, আজকে আপনি পিৎজা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু তার উপর আপনাকে একটা ট্যাক্স দিতে হয়। আমি কেন ট্যাক্স দেবো? তখন ধীরাজের যারা ওয়েটাররা ছিল তারা বলল আপনারা যদি আজকে এই ট্যাক্স না দেন, ঠিক আছে, তাহলে এই টাকাটা আমরা সরকারকে পেমেন্ট করতে পারবো না অ্যাজ আ ট্যাক্স হিসাবে। কারণ কি? কারণ হচ্ছে মিস্টার ধীরাজ মিস্টার দেবজিৎকে কি করলো, গুডসের সাথে সাথে সার্ভিস প্রোভাইড করলো। গুডস হিসেবে পিৎজা খাওয়ালো, সার্ভিস হিসাবে আমরা যদি দেখি কি করলো, সেই হচ্ছে পিৎজার কি করলো, ওই সার্ভিস দেওয়া হলো। মানে ওয়েটাররা কি করে, প্লেটে এসে দিয়ে যায়, ওরম টাইপের সার্ভিস প্রোভাইড করা হলো।
তাহলে গুডস আর সার্ভিসের জন্য যে আলাদা করে একটা টাকা চার্জ করা হয় সেটা হচ্ছে আমরা জিএসটি। সেখানটাতে একটা আসে সিজিএসটি যেটা মোদি সরকারের হাতে যাবে, আর আরেকটা আসছে কি এসজিএসটি যেটা হচ্ছে আমার মমতাদির সরকার বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকারের হাতে যাবে। ঠিক আছে, প্রশ্ন ওঠে আজকে যদি আমি এই দুটো জিনিস না দিই তাহলে কি হবে? কিছুই হবে না, দেশের উন্নতি যতটা হচ্ছিল না কমতে শুরু করে দেবে। কেন? কারণ এই যে এই সিজিএসটি, এই যে এসজিএসটি, এইগুলো দিয়ে কি করে, মাথামুন্ডু কি করে সরকাররা নিয়ে, এরা কি করে দুই দিকে কাজে লাগায়। একটা হচ্ছে যারা সরকারি কর্মচারী তাদের মায়নাপত্র দেয়, যেমন আর্মি, পুলিশ অফিসার, টিচার বা সরকারি যে কোনো রকমের যারা যারা কর্মচারী থাকে তাদের গিয়ে মায়না প্রোভাইড করায়। আর সেকেন্ডলি এটা কি করে আমাদের ডেভেলপমেন্টের কাজে লাগায়। ডেভেলপমেন্ট বলতে গিয়ে রাস্তাঘাট বানানো, ব্রিজ বানানো, এইগুলোতে গিয়ে কন্ট্রিবিউট করা। ঠিক আছে, তার মানে এইটুকু জিনিস পড়ে কি বুঝতে পারলাম যে জিএসটির আমার দুটো পার্ট, একটা হচ্ছে সিজিএসটি, একটা হচ্ছে এসজিএসটি। ঠিক আছে, এইটা দুটো ক্ষেত্রে আমাদের সামনে লাগবে। দেখো আমি যেইটুকু বলবো অ্যাকাউন্টসের বেসিস করে বলছি, আমি যদি ট্যাক্সের এখন বেসিস করে বলতে গিয়ে অনেক টাইম লেগে যাবে, যেটা আমার অ্যাকাউন্টসে অতটা রেলেভেন্টও নয়, যেটুকু বলছি মাথায় ঢোকে না। তাহলে একটা সিজিএসটি, একটা এসজিএসটি। সিজিএসটি আর এসজিএসটি হচ্ছে আমার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইনপুট সিজিএসটি, একটা হচ্ছে আউটপুট সিজিএসটি এসজিএসটি। ঠিক আছে, আমরা যখন কোনো জিনিস কি করব, পারচেস করব, আমরা যখন কোনো কিছু জিনিস পারচেস করব তখন সেই ক্ষেত্রে আমার ইনপুট সিজিএসটি এসজিএসটি ডেবিট হয়ে যাবে। মাথায় রাখবে জিনিসটা, যখন আমরা করব না জার্নাল তখন কিন্তু এইগুলো আমার কাজে লাগবে। আর আরেকটা জিনিস কি আউটপুট, যখন আমরা সেল করব, ঠিক আছে, সেল করলে আমাদের আউটপুট সিজিএসটি এসজিএসটি লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, ক্রেডিট করব। কেন করব? কারণ পারচেস নিজে ডেবিট, তো পারচেস যখন করছি, যেমন এই কোশ্চেনটাতে কি ছিল, এই কোশ্চেনটাতে দেখো একটু মুছে নিই, ক্লিয়ার করে নিই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। দেখ এখানটা দিয়ে কি করেছিলাম, এখানটা দিয়ে মিস্টার দেবজিৎ মিস্টার ধীরাজের কাছ থেকে একটা কি পিৎজা খেয়েছিল, তাই তো? তো মিস্টার ধীরাজ একটা বিল ইস্যু করেছে, যেই বিলের মধ্যে কি লেখা ছিল, বিলের মধ্যে আমার এখানটা দিয়ে আমার সেটার অ্যাকচুয়াল প্রাইসটা লেখা ছিল। ফর এক্সাম্পল ধরলাম সেই মিডিয়াম সাইজ পিৎজাটার দাম 400 টাকা, প্লাস 18% সিজিএসটি, 18% এসজিএসটি। হ্যাঁ, ইকুয়ালি যাবে, অলওয়েজ ইকুয়াল যাবে, কখনো এ 9% বা 8% এরম যাবে না। ঠিক আছে, তো অল টোটাল যদি জিএসটি 18% হয়, যার মধ্যে সিজিএসটি 9%, এসজিএসটি 9%, এরম টাইপের হবে। ঠিক আছে, তো এখানটা দিয়ে 400 টাকা 9% কত হয়? 400 টাকা 9% 36 টাকা। তো 36 টাকা মোদি সরকার নেবে, 36 টাকা মমতা সরকার নেবে, নিয়ে অল টোটাল 6 6 12 2 হাতে 1, 3 3 6 1 7, 472 টাকা মিস্টার দেবজিৎকে পেমেন্ট করতে হয়েছিল, তাই তো? এবার দেখ মিস্টার দেবজিৎ এই পিৎজাটাকে পারচেস করেছিল, তাই তো? ঠিক বললাম তো? যেহেতু এখানে পারচেস করেছিল সেই জন্য কিন্তু আমার এখানে কি আসবে, আমার কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমার সিজিএসটি আর এসজিএসটি, ঠিক আছে, ডেবিট হবে। কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট, সিজিএসটি এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। আর টু ক্যাশ, ক্যাশ দিয়ে যদি পেমেন্ট করি ক্যাশে হবে, ব্যাংক দিয়ে পেমেন্ট করলে ব্যাংকে হবে। এটার যদি আমরা দেখি তাহলে এটাকে কি লিখব, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, তাই তো? কার বইয়ে? এটা কিন্তু অল টোটালটাই আমি যা করলাম মিস্টার দেবজিতের বুকে কিন্তু আমরা করলাম জার্নালটা। তাহলে আলটিমেটলি তাহলে জার্নাল একবার ক্লিয়ার করে যদি বলি কেমন টাইপের দেখাচ্ছে, এখানটা দিয়ে যদি দেবজিতের বুকে করি, দেবজিৎ জিনিসটাকে পারচেস করেছিল, তাই তো? তার মানে এখানটা দিয়ে কি হবে,
পারচেস অ্যাকাউন্ট ডেবিট, সরি পারচেস হবে না, কেন বলতো, এখানে পিৎজা হবে, কারণ যেই জিনিসটা পারচেস করছি তার নাম পেয়ে গেছে। তাহলে লিখে দিই পিৎজা অ্যাকাউন্ট ডেবিট। কত টাকার পিৎজা পারচেস করেছিলাম, দেখ 400 টাকার পিৎজা পারচেস করেছিলাম, তাই তো 400 টাকা। তারপর জিএসটি যেহেতু আমার এখানটা দিয়ে ইনপুট হয়েছিল, তাই তো, পারচেস করলে ইনপুট আসে, তার মানে এখানটা দিয়ে কি লিখবো, ইনপুট সিজিএসটি ডেবিট, ইনপুট এসজিএসটি ডেবিট। কত কত, 36 টাকা 36 টাকা। টু, যেহেতু আমি এটাকে ক্যাশ দিয়ে পারচেস করেছি সেই জন্য কী হবে, এটা হচ্ছে আমাদের গিয়ে ক্যাশ হবে। যদি ক্রেডিটে করতাম তাহলে ব্যাংক আসতো, তাই না, সরি নাম আসতো আমার। তো এখানটা দিয়ে কি করব, 472 টাকা। ওকে, আশা করি বুঝে গেছিস। এটাই যদি এইবার আমি ওর বইয়ে করতাম তাহলে কি হতো, ওর বইয়ে করলে ক্যাশ ক্রেডিটটা ক্যাশ ডেবিটে হয়ে যেত, ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটিটা টু টু হিসাবে দুইবার জুড়ে আসতো কি বলে, আউটপুট সিজিএসটি আউটপুট এসজিএসটি বলে, আর পিৎজাটা আলটিমেটলি ক্রেডিট থেকে সরি ডেবিট থেকে ক্রেডিটে চলে যেত। এই তো পুরোপুরি উল্টে যেত। এটা বেসিক্যালি তখন কার বইয়ে করতাম, ওই ধীরাজের বুকে করতাম, বুঝলি? ঠিক আছে, এবার এই জিনিসটাকেই কনসেপচুয়ালি আরও কারেক্ট করার জন্য একটা সাম আছে, এইটা অল টোটাল জার্নালে 3টে সাম আছে। 3টে সাম কী কী, 3টে সাম হচ্ছে, দুটো সাম হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক দেওয়া আছে, ওই দুটো করবি আজকের ক্লাসটা করে নেওয়ার পর, আর এখন 3 নম্বর সাম যেটা হচ্ছে করাচ্ছি এইটা। তাহলে একটা কাজ কর, রেকর্ডিংটা পজ করে পুরো কোশ্চেনটাকে টুকে নে, দেন হচ্ছে শুরু কর, কারণ এই কোশ্চেনটা তোকে গ্রুপে দেওয়া নেই। ঠিক আছে, শুরু করছি, দেখ। তো সবার আগে কি করবি, এরম টাইপের একটা ছক কেটে নে। ঠিক আছে, কেটে নিয়েছিস, কী হবে এখানটা দিয়ে, ইন দ্য বুকস অফ জার্নাল লিখে দিবি, এখান দিয়ে ডেটের কলাম, পার্টিকুলার্সের কলাম, লেজার ফোলিও। ঠিক আছে, লেজার ফোলিও রাখতে হয়, কিন্তু এখন ক্লাস অ্যাটলিস্ট 11-এ কোনো রকম কাজ নেই। এখানটা দিয়ে তারপর ডেবিট রুপিস, ক্রেডিট রুপিস। ঠিক আছে, এটুকু কেটে নিলি। এবার শুরু করছি জার্নাল। দেখ ফার্স্ট কী আছে, এপ্রিল মাসের 1 তারিখে। তো সবার আগে এখানটা দিয়ে কী লিখে নেবো, এপ্রিল। এপ্রিলের এখানটা দিয়ে 1 তারিখে কি বলছে, দেখ কি আছে, জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন দ্য বুকস অফ রেশব কুমার। তো সেই জন্য এখানটা দিয়ে রেশব কুমার লিখে রেখেছিলাম। ঠিক, দেন এইবার কি করছি, জার্নালে যখন পড়লাম, রেশব স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অফ রুপিস 1 লাখ টাকা। স্ক্রিনশটে হয়তো আসেনি, আরেকবার তুলে নে। ঠিক আছে, শুরু করছি তাহলে 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা দিয়ে যখন স্টার্ট করলো, তাহলে জার্নাল কী হবে, আমরা সবার আগে জানি ফার্স্ট জার্নাল আমরা এটাকেই শিখেছিলাম, একটা কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হয়। তাহলে 1 তারিখে দিয়ে শুরু কর, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা করেছিল, দেখ 1 লাখ টাকা করেছিল, সেটাকে এবার বসিয়ে দে, 1 লাখ টাকা ছিল। তাহলে এখানটা দিয়ে 1 2 1 2 3, 1 লাখের 1 2 1 2 3। ওকে, ডান হয়ে গেল। নিচে এখানটা দিয়ে ন্যারেশন লিখে নিবি, ন্যারেশন লেখা শিখিয়েছি, তবু আমি একটার ক্ষেত্রে লিখিয়ে দিচ্ছি, বিং লিখে যা আছে বসে দিবি। রেশব স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, তাহলে এটা যা আছে বসে দিবি। রেশব RESHOP স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ লিখে দাগ কেটে দেবো, একটা ডান। 2 নম্বর কি বলছে চেক করি, বলছে ওপেন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ SBI, তাই তো 50,000 টাকার একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তো প্রথম কথা, আমরা টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলি, তাহলে প্রথম জিনিস একটা ব্যাঙ্ক আছে আর একটা হচ্ছে ক্যাশ, তাই তো। তার মানে আমার জার্নাল কী হবে, ব্যাঙ্ক আমার এখানটা দিয়ে কী হবে, বাড়বে। ব্যাঙ্ক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট হয় আমেরিকান রুল ওয়াইজ। ঠিক আছে, তো তাহলে শুরু করছি। তাহলে কী হবে, আমার এখানটা দিয়ে যদি দেখি,
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 50,000 টাকা দিয়ে খুলেছিলাম অ্যাকাউন্টটা। আমার সাথে সাথে করিস কিন্তু, ফেলে রাখিস না, তাহলে নিজেরা অসুবিধা পড়বে। 3 নম্বর কি বলছে, পারচেজ গুডস ফর 30,000 টাকা প্লাস সিজিএসটি আর এসজিএসটি, তার মানে বুঝতেই পারছি পারচেসের বেলা ইনপুট আসে, ডেবিট হয়ে যায়, এই দুটোই ডেবিট হয়ে যাবে, উপরে শিখিয়েছে এই মাত্র। তার মানে গুডস পারচেস করলাম, তাই তো? দেখ কীভাবে করি, যেই জিনিসটা পারচেস করছি তার নাম পাইনি, তার মানে পারচেসকে পারচেসই রাখবো, চেঞ্জ করাবো না কিন্তু। তাহলে কী লিখবো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, দুটো লাইন ছেড়ে দিয়ে টু ক্যাশ। এইটা হচ্ছে আমরা বেসিক জার্নাল করি আজকে যদি জিএসটির পারপাস না আসে। এবার হচ্ছে আমরা দেখে নিই কী দেওয়া আছে। দেখ আমার এখানটা দিয়ে পারচেস লেখা ছিল, তার মানে বুঝতেই পারছি এটা সিজিএসটি নয়, এটা ইনপুট সিজিএসটি, সেম অ্যাজ ইট ইজ এটা আমার এসজিএসটি নয়, এটা আমার ইনপুট এসজিএসটি। আর ইনপুটের বেলা ডেবিট হয়, আউটপুটের বেলা ক্রেডিট হয়, ঠিক আছে? তাহলে এখানটা দিয়ে লিখে ফেলি মাঝখানটা দিয়ে। তাহলে এখানটা দিয়ে কি লিখব, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, দুটোই কি হয়ে যাবে আমার, ডেবিট ডেবিট, তাই তো? এবার কত কি টাকা ছিল দেখ, 30,000 টাকার ছিল, আর ওর সাথে 9% করে সিজিএসটি আর এসজিএসটি ছিল। তাহলে এখানটা দিয়ে আমার 30,000 টাকা, আর এরা দুইজনেই 30,000 টাকার 9% করে নিয়ে যাবে, 30,000 টাকার 9% করে নিয়ে যাবে। 30,000 টাকার 9% কত হয়, 3 নং 27, 270 না 2,700, 2,700 করে অল টোটাল ফিগার 35,400 টাকা আসবে, ঠিক আছে? তাহলে এটাও হয়ে গেল আমাদের ডান, 3 নম্বর। বুঝতে পারছিস তো আশা করি? ঠিক আছে, দেখ 4 নম্বর। 4 নম্বরে কি বলছে, আচ্ছা এখানে তো ডেট দেওয়া আছে, তাহলে 1, 2, 6 রাখি এটাকে, এটা ছিল 6, আর এইটা হবে এবার আমাদের 10। হ্যাঁ, একবার যদি আমরা উপরে এপ্রিল লিখে ফেলি তাহলে বারবার করে আমাদের এপ্রিল বলে লিখতে হয় না, কারণ এটা পুরোপুরি এপ্রিল মাসেরই তো জার্নাল করছি। তাহলে শুধুমাত্র উপরে একবার এপ্রিল দিয়ে আর নিচে 1, 2, 4, 5, 6 যা ডেট থাকুক ওখানটাতে দিয়ে দিলেই হবে। তাহলে শুরু করি, দেখ 10 তারিখে কী ছিল, 10 তারিখে কী বলছে, উইথড্র ফ্রম ব্যাঙ্ক ফর পার্সোনাল ইউজ, আমার লিখে দিয়েছে কোশ্চেনে 5,000 টাকা। পার্সোনাল ইউজ থাকলে কি, ড্রয়িংস অলওয়েজ ডেবিট হয়। জার্নাল কী হবে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু এটা ব্যাঙ্ক ছিল সেই জন্য ব্যাঙ্ক, ক্যাশ থাকলে ক্যাশ করতাম। তাহলে এখানটা দিয়ে জার্নাল লিখে ফেলি, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত টাকা ছিল, 5,000 টাকা, 5,000 টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এগুলো আগেও করেছি, সিম্পল ছিল। দেখ তারপরে কি বলছে, 10-এর পর 12 তারিখ। 12 তারিখে কি বলছে, রেন্ট পে করেছি, সাথে আমার কি করেছে, সিজিএসটি আর এসজিএসটিও আছে। তার মানে বোঝ কত টাকার রেন্ট পে করেছি, 12 তারিখে রেন্ট পে করা আছে। রেন্ট পে করা ইজ মাই এক্সপেন্সেস, আর অল এক্সপেন্সেস আর ডেবিট। তার মানে কি হবে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, জায়গা ছেড়ে দিয়ে টু ক্যাশ। কেন জায়গা ছাড়লাম, আরে জিএসটি তো বসাতে হবে না। চেক করি, সিজিএসটি আর এসজিএসটি ইনপুট হবে না আউটপুট হবে। এখানটা দিয়ে রেন্ট যদি আমি পে করি, এই যে আমি, এই যে আমার ল্যান্ডলর্ড, ঠিক আছে, আমি এনার বাড়িতে থাকি, ঠিক আছে? তো আমি কি করছি, আমি হচ্ছে ওনাকে 20,000 টাকার রেন্ট পে করলাম।
শুধু রেন্ট পে করলে তো হবে না, ঠিক? আমাকে কি করতে হবে, জিএসটিও সাথে সাথে আমাকে পেমেন্ট করতে হবে, ঠিক? সেম অ্যাজ ইট ইজ একটু যদি খেয়াল করি সেই পিৎজাটার ওখানটাতে, পিৎজার ওখানে কী ছিল, আমি পিৎজা কিনেছিলাম, সাথে সাথে ধীরাজকে আমি কি করেছিলাম, ধীরাজকে করেছিলাম কি সিজিএসটি আর এসজিএসটি পেমেন্ট করেছিলাম। ঠিক সেমভাবেই এটা মনে রাখবো আজকে থেকে, এক্সপেন্স যখনই হবে তখনই আমার সিজিএসটি আর এসজিএসটি ডেবিটে চলে যাবে, মনে থাকবে। কারণ কি, অল এক্সপেন্সেস আর ডেবিট, জিএসটি যদি আমি পেমেন্ট করি আমার এক্সপেন্সেস ডেবিট হয়ে যায়, আলটিমেটলি তাহলে কি হবে, ইনপুট। আজকে এই সিজিএসটি আর এসজিএসটিটাই আজকে যদি আমার ইনকাম হিসেবে আসে তাহলে কি হয়ে যাবে, ক্রেডিট, যাকে আমরা আউটপুট বলে ডাকবো। ক্লিয়ার? তাহলে এখানটা দিয়ে আমি যখন রেন্ট পে করেছিলাম তখন সিজিএসটি আর এসজিএসটিও কিন্তু পেমেন্ট করেছিলাম, তাই তো? তার মানে আমার এক্সপেন্স হয়েছে, তাহলে এক্সপেন্স হলে কী করবো, ডেবিট করে দেবো। তাহলে এখানটা দিয়ে বসিয়ে দিই, তাহলে এখানটা দিয়ে ইনপুট সিজিএসটি ডেবিট, ইনপুট এসজিএসটি ডেবিট। রেন্ট অ্যাকচুয়াল দিয়েছিলাম হচ্ছে আমি কত, 12,000 টাকার রেন্ট দিয়েছিলাম, আর 12,000 টাকার 6% সিজিএসটি দিয়েছি, 12,000 টাকার 6% এসজিএসটি দিয়েছি। 12,000-এর 6% কত, 6 × 72, তার মানে কত হবে, 720 টাকা হবে, 720 টাকা হবে। আর অল টোটাল যদি দেখি 13,440। ক্যালকুলেশনগুলো শিখতে হবে, ঠিক আছে? এক্সামে কিন্তু ক্যালকুলেটরের ইউজ হবে না। 12 তারিখের পর আমাদের কি আছে, 15 তারিখ। সোল্ড গুডস টু প্রীতম। কি করেছে, ঋষভ কিশোর প্রীতমকে মাল বেচেছে, ঠিক আছে? বেচার পর সাথে সাথেও কি করলো, সিজিএসটি আর এসজিএসটি পেয়ে গেল, তাই না? ওকে যদি আমি মালটাকে বেচি ও তো আমাকে টাকা পেমেন্ট করবে, টাকা পেমেন্ট করবে, শুধু শুধু তো টাকা পেমেন্ট করবে না, সিজিএসটিও দেবে এসজিএসটিও দেবে, ইনকাম হলো। তার মানে এবার কি হবে, ইনকামের বেলা ক্রেডিট হবে। আর সাথে সাথে কি করব, সিজিএসটি আর এসজিএসটিকে আউটপুট বলে দেখাবো, ঠিক আছে? তারিখ কত ছিল রে, 15 তারিখ। তাহলে 15 তারিখে জার্নাল কি হবে, আমরা নর্মাল যদি জার্নাল করি কি হয়, ক্যাশ টু সেলস, তাহলে সেটাকেই আগে বসিয়ে দিই। আমাদের এখানটা দিয়ে কি হবে, ক্যাশ টু সেলস। বাট আমি এখানটা দিয়ে কি পেয়েছিলাম, প্রীতমকে তো সেল করেছিলাম, তাই তো? সেই জন্য প্রীতম এখানটা দিয়ে আমাদের কি ছিল, প্রীতম ইজ মাই রিসিভার। তাহলে রিসিভার হলে প্রীতম ডেবিট হয়ে যাবে না, তাহলে প্রীতম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। কিন্তু সেলের টাকা শুধু অ্যাকচুয়াল টাকাটা পাইনি, ওর সাথে সাথে কি কি পেয়েছি, সিজিএসটিও পেয়েছি এসজিএসটিও পেয়েছি, ইনকাম হয়েছে। ইনকাম হলে কি শিখিয়েছি, সিজিএসটি আউটপুট নাম নিয়ে থাকবে, এসজিএসটি আউটপুট নাম নিয়ে থাকবে, আর দুটোই ক্রেডিটে চলে যাবে। তাহলে টু আউটপুট সিজিএসটি আর টু আউটপুট এসজিএসটি। কত টাকা কি ছিল দেখে নি, 20,000 টাকা ছিল, সাথে 9% করেছিল সিজি আর এসজি। তাহলে 20,000 টাকা ছিল, 20,000 টাকার উপর 20,000 টাকার উপর আমার 9% সিজি 9% এসজি। তাহলে 20,000 টাকা 9% কত হয়, 9 দুগুণে 18, অর্থাৎ 1800 টাকা। 9 দুগুণে 18 মানে 1800 টাকা। এবার অল টোটাল কর, কত হয়, 1836 মানে কত, 23600। এটা ঠিক আছে, ডান। 15 পর আমাদের কত কি তারিখ আছে, 16 তারিখ আছে। কি বলছে, বট ফার্নিচার। এইবার দেখ, ফার্নিচার যদি আমি পারচেস করি কি হবে, আমাকে সামনের পার্টিকে টাকা দিতে হবে।
শুধু কে টাকা দেবো তা না, জিএসটি দিতে হবে, সিজিএসটি দিচ্ছি, এসজিএসটি দিচ্ছি, কি হবে এক্সপেন্সেস হলে ডেবিট হয়, ডেবিট মানে ইনপুট নাম নিয়ে আসবে, ঠিক আছে। চলে তাহলে 15 তারিখের পর এটা আমাদের কি আছে 16 তারিখ। বট ফার্নিচার করেছিলাম, সিজি আর এসজি কত করে দিয়েছে 6% করে দিয়েছে। চলে তাহলে আমাদের তারিখ হচ্ছে 16 তারিখ। আমাদের নর্মাল জার্নাল কি হবে, নর্মাল জার্নাল যেই জিনিসটা পারচেস করেছিলাম তার নাম কিন্তু পেয়ে গেছিলাম, ফার্নিচার, তাই তো। তাহলে এখানটা দিয়ে লিখে দিই ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, এক্সপেন্সেস ছিল তো, পারচেস করলে এক্সপেন্সেস হয়, তার মানে এখানটা দিয়ে কি হবে ইনপুট, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু কি দিয়ে কিনেছিলাম চেক করি তো, ব্যাংক না ক্যাশ হবে, কিছু বলেনি মানে ক্যাশই ধরে নিতে হবে, ঠিক আছে। তো লিখে দিই টু ক্যাশ। এবার কত কত কি টাকা এবার একটু দেখে নিই। তোর ছিল হচ্ছে এখানটা দিয়ে যদি দেখি 6000 ছিল, 6000 ছিল, আর সাথে সাথে 6% করে সিজি আর এসজি আছে, তাহলে হচ্ছে আমার 6000-এর 6% সিজি খাবে আর 6000-এর 6% এসজি খাবে। তো 6 6 36 মানে কত 360 টাকা, 360ই তো 360 টাকা, এখানটা দিয়ে আমার 360 টাকা, আর অল টোটাল 36 গুণে 72 হয়, 6720 টাকা। ওকে ডান 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর কি আছে চেক করি। 18 তারিখ দিয়েছে বট গুডস ফ্রম অরিন্দম। দেখ এইবার যেই জিনিসটা পারচেস করছি তার নাম দেওয়া নেই, তার মানে পারচেসকে পারচেস রাখবো। জার্নাল কি হয় বল, পারচেস টু অরিন্দম, তাই না। আর পারচেস করলে সাথে সাথে কি হবে সিজি আর এসজিও চলে আসবে, ইনপুট নাম নিয়ে আসবে, তাই তো, দুটোই ডেবিট হবে। চল শুরু করি। 16 তারিখের পর 18 তারিখ আছে। 18 তারিখে কি লিখবো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, এক্সপেন্সেস তো না, তো ডেবিটই তো হবে। আরেকটা কি আছে ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু টু কি হবে হচ্ছে আমাদের অরিন্দম, ঠিক আছে। টাকা পয়সা কি আছে দেখে নিই, 4000 আর 9% করে আছে, তাহলে 4000 আর হচ্ছে এখানটা দিয়ে যদি দেখি 4000-এর 9% আছে সিজি, 4000-এর 9% আছে এসজি, কত হবে 4 নং 36, 360 টাকা, 360 টাকা 36 গুণে 72, তার মানে কি 4720 টাকা হবে। ওকে ডান। 18 তারিখের পর কি আছে 20 তারিখ, অরিন্দমকে মাল বেচেছি 10,000 টাকা দিয়ে, ইনকাম হবে। ইনকাম হলে কি সিজি আর এসজি দুটোই আমাদের কি আউটপুট নাম নিয়ে আসবে আর টু সাইডে আসবে। ওকে তাহলে এখানটা দিয়ে লিখে ফেলি কত তারিখ 20 তারিখ। জার্নাল কি হবে 20 তারিখ ছিল কি, হ্যাঁ তাই তো। সোল গুডস টু অরিন্দম, তাহলে কি হবে অরিন্দম ইজ দ্য কি হবে দেখ, অরিন্দম ইজ দ্য রিসিভার, সোল গুডস টু অরিন্দম কে বেচেছে, রেশপ বেচেছে, তাই তো। চলে সোল গুডস টু অরিন্দম ফর 10,000 টাকা, 10,000 টাকার মাল বেচেছে, সিজি আর এসজি সাথে ছিল। নিচে আরও একটা কথা ছিল যেটা মিস করে যাচ্ছিলাম, এবার একটু পড়ে নিই কী লেখা আছে, হি পেইড দ্য অ্যামাউন্ট ইমিডিয়েটলি, আচ্ছা বুঝে গেছে, অ্যান্ড অ্যাভেলড ক্যাশ ডিসকাউন্ট অফ ₹5%। আমি ভাবছিলাম কি এই আইটেমটা তো দেখিনি প্রথমে, ভাবছিলাম কি অনির্বাণের নাম যখন রাখা নিশ্চয়ই ক্রেডিটে বেঁচেছে, কিন্তু তা তো না। এখানটাতে পরের লাইনে গিয়ে আমাকে
ক্লিয়ার কাট কথা বলে দিল ও ক্যাশ ডিসকাউন্ট পেয়েছে। আর ক্যাশ ডিসকাউন্ট তখনই পাওয়া যায় যখন টাকা ক্যাশে পেমেন্ট করা হয়, ঠিক আছে। তো এখানটা দিয়ে আমার অনির্বাণের নাম বুকে আসবেই না, ঠিক আছে। তো কারণ আমরা কি শিখেছি, যখন কেউ ধারে মাল বেচা কেনা করে তখনই তার নামটা আমরা বুকে রাখি, নিচে স্টার মেরে লিখতাম, মনে আছে তো, সেটাই। ওকে, তো এখানটা দিয়ে কি করব, প্রথমত এটা হচ্ছে আমাদের জার্নাল, কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, নর্মাল ক্যাশ টু সেলস যেটা করি আমরা, তাহলে সেটাকে আগে লিখি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট জায়গা ছেড়ে দিয়ে টু সেলস, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এবার একটা কাজ করা, আমার সাথে সাথে ওয়ার্কিং নোটে চলে লেখ এখানটা দিয়ে ওয়ার্কিং নোট নাম্বার 1। ওকে, এখানটা দিয়ে লেখ অন, কত তারিখ ছিল, 20/4/2000, কত রে, 2000 ছিল 24। আমার এখানটা দিয়ে সেল ভ্যালু কত ছিল, সেল ভ্যালু ছিল হচ্ছে আমার 10,000 টাকার সেল ভ্যালু ছিল। তোদের কাছে তো আছে, তো কোশ্চেনটা টোকা তো হয়ে গেছে। তো এবার আমি ডাইরেক্ট করছি, ঠিক আছে। এবার সেল যখন আমি করেছি, আমি এখানটা দিয়ে কি পাবো, জিএসটি আমি আরও ইনক্লুড করে সামনের জনকে পেমেন্ট করতে বলবো যে আয় আমাকে টাকা দে। তাহলে এখানটা দিয়ে জিএসটি মানে হচ্ছে সিজিএসটি কত পার্সেন্ট ছিল, 9%-এর সিজিএসটি ছিল, আর প্লাস 9%-এর এসজিএসটি ছিল, তাই তো। 10,000 টাকা 9% কত হয়, 900 টাকা, 900 টাকা কত হলো, অল টোটাল 11,800 টাকা, 9 দুগুণে 18 হয়, ঠিক আছে, 1800 টাকা। এইবার দেখ কোশ্চেনে কি ছিল, কোশ্চেনে বলছে যে কি, এইবার আমি ক্যাশে ডিসকাউন্ট অ্যাভেল করতে পেরেছি, তাই তো। তাহলে করাই, তাহলে লেস ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট অ্যাভেল করাবো কত, @5%। ওকে, ক্যালকুলেটর, ওকে। দেখ এখানটাতে কি আছে, কত কি ছিল, 11,000, হ্যাঁ কই গেল একটা কাটা, 11,800 ইন্টু 5% ইকুয়াল 590 টাকা হচ্ছে। তাহলে এখানটা দিয়ে আমরা কি লিখে দেবো, 590 টাকা, ঠিক আছে। লেস করব, কত হয় মাইনাস করে, 11,210 টাকা। 11,210 টাকার আমরা এত টাকার ক্যাশ রিয়ালাইজ করতে পারলাম, 11,210 টাকা। ওকে, এত টাকার আমরা ক্যাশ রিয়ালাইজ করতে পারলাম। তার মানে এখানটা দিয়ে আমরা কি লিখব, অঙ্কে চলে আসি, অঙ্কে চলে এসে এখানটা দিয়ে 11,210 টাকা হলো। যার সাথে সাথে আমি কি ক্যাশ ডিসকাউন্ট কত দিয়েছিলাম, 590 টাকার ক্যাশ ডিসকাউন্ট দিয়েছিলাম। তো ডিসকাউন্ট দেওয়া ইজ মাই এক্সপেন্সেস, আর অল এক্সপেন্সেস আর ডেবিট হয়। তার মানে এখানটা দিয়ে আমরা ডিসকাউন্ট সামনের জনের পার্টিকে অ্যালাউ করেছিলাম, সুতরাং এখানটা দিয়ে কি হবে, ডিসকাউন্ট অ্যালাউড। কত ডিসকাউন্ট অ্যালাউ করেছিলাম মনে করে দেখ, 590 ডিসকাউন্ট অ্যালাউ করেছিলাম, ঠিক আছে। এইবার আয় এক এক করে নিচে, ওয়ার্কিং নোটে গেলাম, 590-এর ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউ করিয়ে দিয়েছি, সেল করেছি অ্যাকচুয়াল 10,000-এ, আর 900-900-র কি, 900-900-র হচ্ছে আমরা জিএসটির পেমেন্ট করেছি। চলে উপরে অঙ্কে, তাহলে এখানটা দিয়ে 2 আউটপুট সিজিএসটি, 2 আউটপুট এসজিএসটি, কত
সেটা আউটপুট সিজিএসটি এসজিএসটি তোর 900 করেছিল, আর সেল ছিল হচ্ছে 10,000 টাকা দিয়ে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 20 তারিখেরটা। তো 20 তারিখের পর এখানটা দিয়ে আমার কি আছে, তবে 22 তারিখ পুরোটাকে পড়বো, তারপরে কিন্তু করবো। তো দেখ কি আছে, পারচেজ গুডস। এবার এটা যে করলাম না, এইটার পুরোটাই উল্টাটা আসবে। এবার আগেরটা সেল দিয়েছিল, এবার কি দিয়ে থাকবে, এবার হচ্ছে পারচেজ দিয়ে থাকবে। ঠিক আছে, দেখ পারচেজ গুডস ফ্রম তন্ময় অফ রুপিস 18,000 টাকা প্লাস আইজিএসটি দিয়েছে। মানে কি, সেম স্টেটের মধ্যে কেনা বেচা হয়নি, বাইরের স্টেটে গিয়ে কেনা বেচা হয়েছে। ঠিক আছে, 12% অ্যাট 10% ট্রেড ডিসকাউন্ট, আর 5% আছে ক্যাশ ডিসকাউন্ট। হাফ অফ দ্য অ্যামাউন্ট পেইড অ্যাট দ্য টাইম অফ পারচেস। খুব ইম্পর্টেন্ট জার্নাল, আর টাফও হয় এগুলো, একটু শিখে নে জায়গাগুলোতে কীভাবে হবে। চলে ওয়ার্কিং নোটে চলে। কত এইগুলো, 22 তারিখে, তাই তো? তাহলে লেখ অন 22/4/2024। ঠিক আছে, দেখ আমার যেটা পারচেস করেছিলাম, পারচেস ভ্যালু এইমাত্র কত করলাম, পারচেস ভ্যালু আমি পড়েছি এইমাত্র, পারচেস ভ্যালু ছিল 18,000-এর। ঠিক আছে, তো পারচেস যেই করলাম তার থেকে আমরা কি করব, যেহেতু বিজনেস করেছি, তো বিজনেস করাতে আমার সর্বপ্রথম কি পাবো, ডিসকাউন্ট পাবো। সেই ডিসকাউন্টটা কি, ক্যাশ না কিন্তু ট্রেড ডিসকাউন্ট হয়। তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট কোশ্চেনে কত দেওয়া ছিল, 10%-এর ট্রেড ডিসকাউন্ট দেওয়া ছিল। তাহলে 18,000 10% 1800 টাকা হয়। লেস করে বল কত হয়, 16,200 টাকা হয়। ঠিক আছে, 16,200 টাকার আমার কি আছে, ট্রেড ডিসকাউন্ট। দেন কি আছে, ট্রেড ডিসকাউন্টের পর আমরা আইজিএসটি নিয়েছিলাম। তো যেহেতু এটা আমরা কি করছি, পারচেস করছি, তো এইখানটাতে পারচেসের বেলা অলওয়েজ অ্যাড করতে হয়, সেলের বেলা লেস করতে হয়। তো দেখবি সেই জন্যই আগের বার এখানটা দিয়ে, সরি তোর জিএসটি অলওয়েজ অ্যাডই করে দিবি। ঠিক আছে, তো দেখতে হবে না, অলওয়েজ অ্যাড করবি আইজিএসটি। তো এখানটা দিয়ে কি আছে, আইজিএসটি দেখ কি আছে, আইজিএসটি ছিল হচ্ছে আমার 12%। তাহলে হচ্ছে এখানটা দিয়ে কি লিখবো, আইজিএসটি @12%। ঠিক আছে, তো একটা কাজ কর, 16,200-র উপর ক্যালকুলেটর খুলি, 16,200-র উপর তুই 12% চাপা, কত হয়, 1944 টাকা। তাহলে এখানটা দিয়ে আমার কত হবে, 1944 টাকা। দুটোকে অ্যাড কর, আসা হচ্ছে আমার 18,144 টাকা। ওকে, এত দূর আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো এইবার কোশ্চেনে আর কি বলছে, এবার বলছে যে হাফ অফ দ্য অ্যামাউন্ট পেড অ্যাট দ্য টাইম অফ পারচেস। তার মানে কি, অর্ধেক টাকা পারচেসের টাইমে পেমেন্ট হয়েছে, বাকি অর্ধেকটা কোথায়, নিশ্চয়ই ও ক্রেডিটে নিয়েছে। এটাই লাইনে উজ্জ্ব ছিল বা হিডেন অ্যাডজাস্টমেন্ট ছিল এটা। ঠিক আছে, তো এইখানটাতে আমরা কি করব, সবার আগে একটা কাজ করি, এখানটা দিয়ে লেস 50% কি ক্রেডিট করেছে, ধারে মালটা করলো, তাহলে লেস 50% ক্রেডিট ট্রানজাকশন। ক্রেডিট ট্রানজাকশন, তাহলে 50% যখন ক্রেডিট ট্রানজাকশন করবি, এইটার 50% মারবি, কত হবে তোর 9072 যখন তুই এখানটা দিয়ে সরাবি। হ্যাঁ, মাইনাসে থাকা মানে ব্র্যাকেটে থাকা। তুই যদি সামনে এই মাইনাস সাইনটা দিতে ভুলে যাস, তুই এরকম ব্র্যাকেটে রেখে দিবি, তার মানে বোঝা যায় কি আইটেমটাকে তুই মাইনাস করতে চাইছিস। তাহলে এইটাকে মাইনাস কর, কত হয়, মাইনাস করলে তোর দাঁড়ায় হচ্ছে 50% ছিল, তো 9072ই আসবে। হলো, এটা কি করলি, তোর বাদ বাকি এই টাকাটা তুই ক্যাশ ট্রানজাকশন করলি।
হলো, ক্যাশ ট্রানজাকশন করলি, যেই তুই ক্যাশ ট্রানজাকশন করে ফেললি এই টাকাটায়, এইবার কি তুই ক্যাশে যেহেতু এই টাকাটার উপর পেমেন্ট করবি, তো এই টাকাটার উপরেই তুই কি পাবি, ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে ক্যাশ ডিসকাউন্ট এর উপর যখনই পাবো আমি কি করব, ডিসকাউন্ট করব। তাহলে ক্যাশ ডিসকাউন্ট কত পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট ছিল রে, 5 কত রে, 5%-এর ক্যাশ ডিসকাউন্ট ছিল। তাহলে @5%, তাহলে এটার যখন তুই 5% করবি 454 টাকা আসবে, 454। লেস কর, কত হয়, 8618। এই টাকাটা তোর কি করতে হবে, ক্যাশ পেমেন্ট করতে হবে। হলো, দেখ আরেকবার প্রথম দিয়ে দেখিয়ে দিই। এটা প্রথমে আমি কি করলাম, প্রথমে হচ্ছে আমি পারচেস করলাম আইটেমটাকে 18,000 টাকা দিয়ে। ঠিক আছে, যেই 18,000 টাকা দিয়ে আমি পারচেস করলাম, কি আমি ওর উপর গিয়ে কি পাবো, ডিসকাউন্ট পাবো। সেটা কিন্তু ক্যাশ না, ট্রেড ডিসকাউন্ট পাবো। কারণ এখনো তো আমি জানি না সেই টাকাটার মধ্যে কতটা পোর্শন আমি ক্যাশে পাবো, কতটা পোর্শন আমি ক্রেডিটে করব, তাই তো। তো সেই জন্য সবার আগে আমি কি ক্যাশ ট্রেড ডিসকাউন্টটা আমি নিলাম, নিয়ে আমার কত ফিগার আসলো, 16,200। এবার আমি জিএসটি চাপাবো, কোশ্চেনে আইজিএসটি বলা আছে, সিজি থাকুক, এসজি থাকুক, আইজি থাকুক, তো অলওয়েজ অ্যাড করবি 12%। তো 12% মারলে তোর চলে আসবে এত। ঠিক আছে, এত তোর চলে আসলো। চলে আসার পর তুই কি করবি, চলে আসার পর তুই কী করলি, এখানটা দিয়ে তোর কোশ্চেনে কি বলা ছিল যে যখনই ট্রানজ্যাকশন হচ্ছে 50% একবারে কি হয়েছিল, 50% টাকা তোর কি হয়েছিল, পারচেসের টাইমেই দিয়ে দেওয়া হয়েছিল। তার মানে কি 50% টাকা দেওয়া হয়নি, তার মানে ওটাকে কি বোঝাতে চাইছে, ক্রেডিটে আছে। তাহলে 50% ক্রেডিট ট্রানজ্যাকশন হয়ে গেল। 50% যেইবা মাত্র তোর ক্রেডিট ট্রানজ্যাকশন হয়ে গেল, আমি এইবার অ্যাকচুয়াল জিনিসটা জেনে যাব যে কি কত টাকা আমাকে ক্যাশ ট্রানজ্যাকশন করতে হবে। যেই বা মাত্র আমি ক্যাশ ট্রানজ্যাকশন কত করতে হবে সেটা জেনে যাব, কি করতে হবে আমাকে, ক্যাশ ট্রানজ্যাকশনের উপর এইবার তার মানে আমি ডিসকাউন্ট পেয়ে যাব। আর সেই ডিসকাউন্টটা কত আছে, 5% কোশ্চেনে দেওয়া আছে। তাহলে সেটার বেসিসে এর উপর 5% চাপালাম, বাদ বাকি এই টাকাটা আমাকে ক্যাশ পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফুল ফ্লেজেড ওয়ার্কিং একবারে হলো। তাহলে এইটার বেসিসে আমরা এবার জার্নালটাকে করব। জার্নাল বল দেখি কী হবে। তাহলে আমরা করছিলাম এটাকে 22 তারিখে। তাহলে এই যে আমরা 22 তারিখের জার্নালটাকে যে করব, সবার আগে কী লিখব, আমরা এটাকে পারচেস করেছিলাম, তাই তো। তাহলে জার্নাল ওয়াইজ সেটা আমাদের কি হবে, লেখ আমার সাথে সাথে। 22 তারিখ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তো পারচেস করেছি, কার থেকে করেছিলাম, তন্ময়ের থেকে। কেন তন্ময় রাখবো, দেখ টু তন্ময় রাখছি, ঠিক আছে, আর সাথে সাথে টু ক্যাশও রাখছি। কেন দুটো পার্টি কেন রাখলাম, কারণ কোশ্চেন আমাকে ডাইরেক্ট কী বলে দেওয়া ছিল, 50% আমাদের ক্রেডিট ট্রানজ্যাকশন হয়েছিল, সেই জন্য তন্ময়ের নাম রাখছি, আর 50% ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছিল, যার জন্য আমি ক্যাশকেও রাখছি। আর ক্যাশের যখন হলো লাস্টে, তখন আমরা কি পেলাম, তখন আমরা কিন্তু ক্যাশের ডিসকাউন্টও পেয়ে গেছিলাম। আর ডিসকাউন্ট পেয়ে যখন গেছি, তার মানে কি, ডিসকাউন্ট সেটাকে ইনকাম হিসেবে ট্রিট করাবো, ডিসকাউন্ট রিসিভড। আর ইনকাম মানে কি, ক্রেডিট। তার মানে কি, টু ডিসকাউন্ট রিসিভড। ঠিক আছে, এই হচ্ছে জিনিস হলো। এবার প্রশ্ন ওঠে কোশ্চেনে, একটা জিনিস তো মিস করে যাচ্ছিলাম, কি, জিএসটি। তো আমরা আগে থেকে ভালো করে জানি কি, যখন আমাদের পারচেস করা হয় তখন আমাদের কি হয়, ইনপুট আসে আর ডেবিটে চলে যায় এরা। তাহলে এখানটা দিয়ে ইনপুট, সিজি আইজি না এসজি, কি কোনটা ছিল, আইজি ছিল, ইনপুট আইজি এসটি ডেবিট। এইটা হচ্ছে আমার ফুল ফ্লেজেড জার্নাল।
ঠিক আছে? তো তো এইবার এক এক করে এইবার আমাদের কি বসাতে হবে, টাকাগুলো বসাতে হবে। চল তাহলে বসাই। ওয়ার্কিং নোটে চলে আসে। এখানটা দিয়ে আমাদের অল টোটাল ক্যাশ পেয়েছি কত, সরি ক্যাশ পেমেন্ট করতে হবে কত, 8618। তাহলে এটা আমাদের কোথায় চলে যাবে, টু ক্যাশে চলে যাবে। তারপর আসি, আমরা ডিসকাউন্ট পেয়েছি কত, ক্যাশ ডিসকাউন্ট 454, তার মানে টু ডিসকাউন্ট রিসিভডে এটা চলে যাবে। ঠিক আছে? তারপর তন্ময়কে, ঠিক আছে, তো টু তন্ময় বলে ক্যাশ ট্রানজ্যাকশন করতে হবে কত, এত। ঠিক আছে, চল বসাই এই তিনটাকে। তাহলে 9072 তন্ময়, ক্যাশ আমাকে 8618, আর ডিসকাউন্ট রিসিভ করলাম 454। তিনটাকে অ্যাড কর, অ্যাড করলে দেখি তো কত কী আসে, 9072, 8618 আর হচ্ছে 454 অ্যাড করে। 8 2 10 4 14, হাতে 1, 7 একে 8, 1 9, 9 5 14 4, হাতে 1, 6 4 10 একে 11, 1 হাতে 1, 9 একে 10, 1 18, 18,144 টাকা। এর মধ্যে একটা পার্ট যাবে পারচেসে, একটা পার্ট যাবে জিএসটিতে। ওকে, হলো? তো চেক করা যাক। 18,144, ওয়ার্কিংয়ে যাই। দেখ কী হবে, 18,144, যার মধ্যে এত টাকার তোর আইজিএসটি ছিল। সিম্পল, দুই জায়গায় দুটো ফিগার বসিয়ে দেবো, এটাকে আইজিএসটিতে বসিয়ে দেবো, আর এইটা আমার কোথায় চলে যাবে, তন্ময়ের কাছে। ঠিক আছে, চ বসিয়ে দেবো। তাহলে পারচেসের কাছে কত যাবে, 16,200 টাকা, আর এটা হচ্ছে আমার কত, 91944, এত টাকা। ওকে, ক্লিয়ার? ভালো ছিল জার্নালটা, প্র্যাকটিস করি সেই ধরনেরগুলো। এরম টাইপের কিন্তু হোমওয়ার্কেও আছে, আর লাস্ট ক্লাসে এরম টাইপের একটা করিয়েছিলাম। তো ওয়ার্কিং বুঝে গেছিস, এইবার আশা করি করতে পারবি। তো ওয়ার্কিং করে করে আমাকে দেখাবি কিভাবে করেছে। 22 হয়ে গেছে, 22 তারিখের পর আমার কি আছে, 25 তারিখ। কি বলছে, গুডস কস্টিং 5,000 উইথড্রন ফর পার্সোনাল ইউজ। তার মানে ড্রয়িংস তো আসবেই, কারণ কি আমরা কি শিখেছি, যখন আমাদের উইথড্রন থাকে তখন আমাদের ড্রয়িংস তো আসেই। দিস গুডস ওয়ার পারচেসড বাই পেইং জিএসটি, সেটা হচ্ছে একটা সিজিএসটি পে করে কেনা হয়েছে, এসজিএসটি পে করে কেনা হয়েছে 9% ইচ। ঠিক আছে? তো তার মানে আমাদের কি হবে, গুডস কস্টিং 5,000 উইথড্রন ফর পার্সোনাল ইউজ। নর্মাল জার্নাল আমাদের কি দাঁড়ায়, নর্মাল জার্নাল এটা ছিল হচ্ছে আমাদের 25 তারিখ। 25 তারিখে আমাদের ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট চলে আসবে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। আর কি ছিল, গুডস কস্টিং 5,000 টাকা ফর পার্সোনাল ইউজ। দিস গুডস ওয়ার পারচেস বাই পেইং সিজিএসটি আর এসজিএসটি। ওকে, ঠিক আছে। এটা নর্মাল জার্নাল নয়, একটু আছে জিনিসটাতে। দেখ এটাতে কী হবে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস হবে, আর পারচেসের সাথে সাথে টু ইনপুট সিজিএসটি আর টু ইনপুট এসজিএসটি। ঠিক আছে? কত টাকা করে আছে, 5,000-এর উপর 9% করে, 5,000-এর উপর 9% করে 450 করে, 45 গুণে 90, 5,900 টাকার আসবে তোর ড্রয়িংস। ওকে, এবার বলবি এটা কি করে হলো। এখানে না একটা জার্নাল নেই, দুটো জার্নাল আছে। আগের দিন শিখিয়েছে কম্বাইন এন্ট্রি।
কী করে করেছি একটু নিচে দেখাই, তাহলে জিনিসটা বুঝে যাবে। ফার্স্ট জার্নাল কি ছিল, গুডস কস্টিং 5,000 উইথড্রন ফর পার্সোনাল ইউজ। জার্নাল কী হয় বল, আমরা নর্মাল কি জানি, ড্রয়িংস অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাশ, ঠিক আছে, কত 5,000, ঠিক আছে। তো সেকেন্ড দেখ, দিস গুডস ওয়ার পারচেজ বাই পেইং 5,000 বাই পেইং সিজিএসটি আর এসজিএসটি দিয়ে কেনা হয়েছে, ঠিক আছে। তাহলে কি করব বোঝার চেষ্টা কর। জার্নাল কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস টু সিজিএসটি মানে ইনপুট সিজিএসটি টু আউটপুট সিজিএসটি, ঠিক আছে। তো তোর সেটা হচ্ছে 5,500, সরি 5,000, হ্যাঁ 5,000, আর এখানটা দিয়ে তোর 900 করে ঢুকছে, ঠিক আছে। এবার এখানটা দিয়ে দেখ ক্যাশ ডেবিট ক্যাশ ক্রেডিট কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকছে, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস টু ইনপুট সিজিএসটি টু আউট টু ইনপুট হবে, ঠিক আছে। এইটা দেখ এখন না এই জিনিসগুলো আমি ক্লিয়ার কাট আরও ধরাতে পারছি না, কারণ কি এই টোটালটাই যে টপিকটা তুই দেখতে পাচ্ছিস, এই টপিকটাই তোদের একটা চ্যাপ্টার আছে সেমিস্টার 1-এ, যেটা কি না রেকটিফিকেশন অফ এরার্স, রেকটিফিকেশন অফ এরার বলে একটা চ্যাপ্টার আসবে, যেখানে এই টপিকগুলো তখন গিয়ে শেখাবো। এখন যদি শেখাই না জগা খিচুড়ি হয়ে যাবে, আমি সেই জন্য উপর দিয়ে বেরিয়ে আছি। যদি পারিস তুই এই 25 তারিখের এই এন্ট্রিটাকে ছেড়ে দে এখন, যতক্ষণ না তোদের আমি রেকটিফিকেশন অফ এরার এন্ট্রিটা আমি জার্নালগুলো আমি শেখাচ্ছি, ঠিক আছে। সেটা আলাদা আরেকটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে নয়। তো এই জার্নালটাকে স্কিপ করে যা, এখন আমি ডাইরেক্টলি বলছি স্কিপ করে যা, এখন বোঝাতে গেলে অনেক মাথা খারাপ হয়ে যাবে। চলে তারপর এমনি টুকে রাখ, পরে কাজে লাগবে, যখন রেকটিফিকেশনের চ্যাপ্টারটা করে নিবি না জিনিসটা বুঝে যাবে। 25-এর পর দেখ কী আছে, পেইড ইলেকট্রিসিটি বিল 1200 টাকা বাই চেক, তাহলে ইজি জার্নাল কী হবে, ইলেকট্রিসিটি বিল পে করা ইজ মাই এক্সপেন্সেস আর অল এক্সপেন্সেস আর ডেবিট, আর সেই টাকাটা আমি চেকে পেমেন্ট করেছি মানে ব্যাংক। তো চলে কত তারিখ আছে, 27 তারিখ। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, কত টাকা ছিল, 1200 টাকা ছিল, ঠিক আছে। 27-এর পর 28 তারিখ কি আছে, রিটার্ন গুডস টু অরিন্দম, 1000 টাকার গুডস রিটার্ন করা আছে। কোশ্চেনে দেখ এটা আমরা কার বুকে করছি, এটা করছি আমরা রেশব কিশোরের বুকে করছি, তাই তো। তার মানে কি, রেশব কিশোর সবার আগে কি করেছিল, অরিন্দম, তাই তো। রিটার্ন গুডস টু অরিন্দম, সবার প্রথম কি করেছিল, রেশব কিশোর ওর থেকে একটা আইটেম পারচেস করেছিল, ঠিক আছে। রেশব কিশোর অরিন্দমের থেকে একটা আইটেম পারচেস করেছিল, পারচেস করার পর সেটা আমার পছন্দ হয়নি, মানে রেশব কিশোরের পছন্দ হয়নি বলে অরিন্দমকে রিটার্ন করে দিচ্ছে। তার মানে প্রথমে পারচেস করেছিলাম যেটা ডেবিট হচ্ছিল, এইবার আমি রিটার্ন করে দিলাম, তার মানে উল্টা করে দেবো না, ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। জার্নাল কেউ বল তাহলে, অরিন্দম ইজ রিসিভার, অনির্বাণ ছিল না, অনির্বাণ, অনির্বাণ অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখব, রিটার্ন আউটওয়ার্ড
বা এর আরেকটা নাম কি হয়, পারচেস রিটার্ন। কত টাকা? 1000 টাকার একটা আইটেম ছিল, তো 1000 টাকার একটা আইটেম বসিয়ে দিই। হাজার টাকা 1000 টাকা হলো। আচ্ছা একটা সেকেন্ড একটু দেখে নিই তো অনির্বাণের ব্যাপারে উপরে কি কিছু কি আগে বলা ছিল? ও এই দেখ, ক্লিয়ার করি জায়গাটা তাহলে বুঝতে পারবি। অরিন্দম ছিল না, এই দেখ অরিন্দম না অনির্বাণ ছিল, এখানে তো আমার অরিন্দম লেখা, অনির্বাণ তো না, এখানে অনির্বাণ লেখা, অরিন্দম লেখা আছে। আচ্ছা হ্যাঁ লেখা আছে বড গুডস অফ ফ্রম অরিন্দম, তার মানে জিনিসটা বোঝ। অরিন্দমের থেকে যখন পারচেস করেছিলাম 4000 টাকা দিয়ে একটা মাল, ঠিক আছে? পুরো কোশ্চেনটা সেই জন্য ভালো করে ঘেটে নিতে হবে। শুধু তুমি এইটুকু জার্নাল পড়লে, জার্নাল করে দিয়ে চলে আসলে তাতে কিন্তু হবে না, দেখতে হবে। ও যখন গুডস রিটার্ন করাচ্ছে তার মানে নিশ্চয়ই ও আগে কি করেছিল, পারচেস করেছিল না? সুতরাং কোশ্চেনের উপরে না আগে দেখে নিবি যে কিছু আছে কি নেই। এখানে এইমাত্র আমার ভুল হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি পড়ে নিলাম কি, আচ্ছা অরিন্দমের ব্যাপারে একটা জিনিস লেখা আছে। কেন পড়লাম? 4000 টাকাটা দিয়ে তো ঠিক আছে ভাই, ও আমার পারচেস করেছিল, কে? মিস্টার আর পারচেস করেছিল অরিন্দমের থেকে। ফেরত যখন দিচ্ছে 1000 টাকার মাল ও ফেরত দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু মনে রাখবি ও তো ভাই অলরেডি জিএসটি নিয়ে রেখেছিল, জিএসটিটাও তো তার মানে কি করতে হবে, রিটার্ন করাতে হবে না? নত তো সরকার পেদাবে ধরে। তাহলে সাথে সাথে আমরা কি করব, জিএসটির টাকাটাকেও কিন্তু রিটার্ন করাবো। জিএসটির এখানে ক পার্সেন্ট ছিল, 9%। 1000 টাকার 9% কত হয়, 90 রুপিস। তো সেই হিসাবে কিন্তু আমাদের জার্নালটাকেও তার মানে ঠিক করতে হবে। এখানটাতে হাজার হাজার লিখলে চলবে না, তো এইটা 1000 হবে না, ঠিক আছে? এটাকে কি করতে হবে, সবার প্রথম যখন নিয়েছিলাম জিএসটিটা আমার ইনপুট হয়েছিল, পারচেস করেছিলাম না। এইবার কি, যখন রিটার্ন করাচ্ছি জিএসটিটাও তো রিটার্ন করাচ্ছি, জিএসটিটাও তো আউটপুট হয়ে যাচ্ছে না? আগে ইনপুট হয়েছিল, এইবার আউটপুট হয়ে যাচ্ছে। তাহলে টু আউটপুট সিজিএসটি টু আউটপুট এসজিএসটি। 9% করেছিল তাই তো, 1000 টাকা 9%, 90 টাকা 90 টাকা হয়। এখানটা দিয়ে তোর 1000 টাকার রিটার্ন, তাহলে অল টোটাল 1180, মানে হ্যাঁ ঠিক আছে 1180 টাকা, ঠিক আছে ওকে। তারপরে দেখ কি আছে, পেইড স্যালারি টু স্টাফ 12000 টাকা বাই চেক, তাই তো চেক দিয়ে পেমেন্ট করেছি, কি হবে, স্যালারি টু ক্যাশ হয়, বাট এখানে যেহেতু চেক দিয়ে পেমেন্ট করেছি কি হবে, স্যালারি টু ব্যাঙ্ক। লাস্ট জার্নাল করি, তাহলে কি লিখবো, এটার পর কত তারিখের, এটা 30 তারিখের, কি হবে জার্নাল, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, কত টাকা, দেখ এখানটাতে আমার 12,000 ছিল, তো 12,000 টাকা বসিয়ে দিই। এই হচ্ছে শেষ। এইবার কি করতে হবে, আমাদের পুরো এইটাকে হাতে ধরে ধরে প্র্যাকটিস করে নিয়ে, যেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে দেওয়া আছে হোমওয়ার্ক, আগের দিন দিয়ে দিয়েছিলাম, সেটাকে 2টো অঙ্ক ছিল, সেই 2টো অঙ্ক এইচডাব্লিউ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? জিএসটির 2টো অঙ্ক দেওয়া ছিল, আরও আরেকটা দেওয়া ছিল না, যেটা অর্ধেকটা হোমওয়ার্ক চেক করার পর আমি বললাম কি যে পরদিন করে নিয়ে আসতে, আটকালে দেখাবে, তো সেটাকেও করে নিয়ে আসবে। তো অল টোটাল এইটা ছিল জিএসটির জার্নাল। আর এখানটাতেই বলে দিচ্ছি জার্নাল এন্ড, আর কিছু নেই, নেক্সট দিন থেকে অন্য কোনো চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? চলো বাই।